আজকের সেশন লেবার কস্টের উপর। লেবার কস্টের উপর আজকের যে সেশন থাকছে, এর আগে আমি দুটো ক্লাস দিয়েছিলাম। দুটো ক্লাসে সেখানে একটা ক্লাসে আমি সমস্ত ফর্মুলাগুলো ডিসকাস করেছি, আর তারপরের ক্লাসে নর্মাল পিজ রেট আর নর্মাল আওয়ারলি রেট সিস্টেমে প্রবলেম সলিউশন করে দেখিয়েছি। আজকে একটু অ্যাডভান্স লেভেলে আজকে দেখাবো টেলর ডিফারেন্সিয়াল পিজ রেট। আমি সমীর স্যার, আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। দেখো, প্রবলেমটা প্রথমে পড়ে শোনাই, এটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে কিন্তু, ঠিক আছে? দেখো, from the following particulars calculate earning of x and y under Taylor differential piece rate system. Standard time বলে দিয়েছে 20 ইউনিটস পার আওয়ার। 20 ইউনিটস পার আওয়ার মিনস হচ্ছে আওয়ারলি প্রোডাকশন হচ্ছে 20 ইউনিটস। এটা স্ট্যান্ডার্ড ঠিক করে রেখেছে কোম্পানি। নর্মাল টাইম রেট সিস্টেম, টাইম রেট পার আওয়ার, টাইম রেট বলে দিয়েছে 10 টাকা। 10 টাকা পার আওয়ার হচ্ছে তোমাদের রেট, তাহলে আওয়ারলি রেট বলেই দিয়েছে, হ্যাঁ? আর আওয়ারলি প্রোডাকশন বলে দিয়েছে, তাহলে ওখান থেকে পিজ রেট তো আমরা বের করতে পারবো। কারণ টেলর ডিফারেন্সিয়াল পিজ রেট এটা কিন্তু আওয়ারলি রেট সিস্টেম না, পিজ রেট সিস্টেমে টেলর ডিফারেন্সিয়াল পিজ রেটে আমরা ক্যালকুলেশনটা করব। সেখানে ডিফারেন্সিয়াল পিজ রেটটা অ্যাপ্লাই হবে কিভাবে বলে দিয়েছে। 80% পিজ রেট পাবে যারা বিলো স্ট্যান্ডার্ড, আর 120% পিজ রেট পাবে যারা অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড। অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড মিনস হচ্ছে যারা 100% স্ট্যান্ডার্ডে আছে তারাও পাবে কত, 120%। আর যারা 100%-এর উপরে আছে তারাও পাবে কত, 120%। এবার ইন এ ডেফিনিট ডে অফ 8 আওয়ার্স এক্স প্রডিউস 150 ইউনিটস, ওয়াই প্রডিউস 200 ইউনিটস। তাহলে 8 আওয়ার্সে স্ট্যান্ডার্ড প্রোডাকশন কতটা আমরা দেখব, দেখে তবে বুঝতে পারবো কে স্ট্যান্ডার্ডের নিচে আছে কে স্ট্যান্ডার্ডের উপরে আছে। তাহলে দেখো, আমরা প্রথমে পিজ রেটটা বের করব আর স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বের করব। দেখো এখানে আওয়ারলি, কিন্তু আওয়ারলি রেট বলে দিয়েছে ওরা কত, 10 টাকা, আর আওয়ারলি প্রোডাকশন বলেছে 20 ইউনিট। আচ্ছা, আমি এর আগে দুটো প্রবলেম করেছিলাম, এটাকে 3 নম্বর দিলাম। দেখো, আওয়ারলি রেট বলে দিয়েছে 10 টাকা, আর আওয়ারলি প্রোডাকশন বলেছে 20 ইউনিটস। তাহলে পিজ রেট কত হবে, পিজ রেট তাহলে 1 ঘন্টায় 10 টাকা পাচ্ছি আমরা, আর তার জন্য আমাদের প্রোডাকশন দিতে হচ্ছে কত, 20 ইউনিট, 20 ইউনিটস। তাহলে পার ইউনিট রেট কত করে পড়বে, 50 পয়সা। দেখো কত পড়বে, 50 পয়সা করে তো, ঠিক আছে? এইবার স্ট্যান্ডার্ড, দেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশন এসটি দিলাম, দেব না এসটি, তোমরাও দিয়ে দেবে এসটি প্রোডাকশন, পরীক্ষায় নাম্বার কাটবে, ফুল ফর্মে লিখবে। আমি হয়তো অঙ্কটা করানোর জন্য শর্টে, খুব কম সময়ে অঙ্কটা করানোর জন্য শর্টে লিখে যাচ্ছি, তোমরা কিন্তু এক্সামে সেখানে কিন্তু শর্টে লিখবে না, ফুল ফর্মে লিখবে, যাতে নাম্বার কাটার কোনো স্কোপ না পায়। কস্টে এইচএস লেভেলে যে সমস্ত কোশ্চেন হয় তাতে কিন্তু 100-এ 100 পাওয়া যায়। আমার ম্যাক্সিমাম ব্যাচ যারা আছে, ম্যাক্সিমাম ব্যাচে প্রায় প্রত্যেক ইয়ারেই 2-3 জন করে 100-100 পায়। সেখানে কিন্তু কেউ নাম্বার কাটতে পারে না। এইগুলো কিন্তু, এই মিস্টেকগুলো করবে না, এগুলো নাম্বার কাটার একটা মানে ফাঁক থেকে যায়, এই ফাঁকগুলো রাখবে না। এইভাবেই আমি ইনস্ট্রাকশন দিই আমার স্টুডেন্টদেরও, ঠিক আছে না? এইভাবে তোমরা অঙ্ক করলে অবশ্যই নাম্বার কাটতে পারবে না, সেখানে 100-100 ওঠাতে পারবে। দেখো, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে করি। হ্যাঁ, পার ডে কত, 8 আওয়ার্স তো আমাদের প্রোডাকশন করতে বলেছে কত, 20 ইউনিটস পার আওয়ার। তাহলে 8 আওয়ার্সে আমরা 20 ইউনিটস করে যদি প্রোডাকশন দিই, তাহলে 160 ইউনিটস হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। এবার এখানে দুজনের প্রোডাকশন বলে দিয়েছে, দেখো অ্যাকচুয়াল প্রোডাকশন। এখানে দুজন আছে, এক্স আর ওয়াই ছিল নাকি, না এ আর বি ছিল, যা ছিল দেখে নেবে। আচ্ছা, অ্যাকচুয়াল প্রোডাকশন ওদের বলেছে, দেখবে অ্যাকচুয়াল প্রোডাকশন এক্স ওয়াই বলেছে 150 আর 200, তাহলে 150 ইউনিটস
আর 200 ইউনিটস। তাহলে এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন তো আমরা বের করলাম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 160 ইউনিটস, এরও 160 ইউনিটস। তাহলে দেখতে পাচ্ছ তুমি মিস্টার এক্স স্ট্যান্ডার্ডের নিচে আছে আর মিস্টার ওয়াই স্ট্যান্ডার্ডের উপরে আছে। তাহলে আমরা যদি তাদের আর্নিংস বের করি, আর্নিংস আন্ডার কি করবে, লিখবে এরকম, আর্নিংস আন্ডার টেলরস ডিফারেন্সিয়াল পিস রেট। সিস্টেম। তাহলে টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে আর্নিংস কত হবে দুজনের? দেখো টেলর কি বলেছে, যে স্ট্যান্ডার্ডের নিচে থাকবে তাকে আমরা নর্মাল রেটে ওয়েজেস দেব না, তাকে দেবো কত, নর্মাল রেটে যা তার ওয়েজেস পাওয়ানো হয় তার 80% দেওয়া হবে। আর যদি স্ট্যান্ডার্ডের উপরে উঠে যায় তাহলে তাকে আবার 120% দেওয়া হবে। তার মানে যে স্ট্যান্ডার্ডের নিচে তার 20% কি করা হলো, কাটা হলো, তার মাইনে থেকে 20% কাটা হলো। আর যে স্ট্যান্ডার্ডের উপরে আছে তার মাইনে 20% বেড়ে গেল। এর ফলে যে স্ট্যান্ডার্ডের উপরে প্রোডাকশন দিচ্ছে সে রিওয়ার্ড পাচ্ছে, আর যে স্ট্যান্ডার্ডের নিচে আছে সে পানিশ হচ্ছে। দেখো মিস্টার এক্স এমনি প্রোডাকশন দিয়েছিল কত, 150 ইউনিটস, তার রোজ হওয়া উচিত ছিল 50 পয়সা করে, 75 টাকা। কিন্তু টেলরের সিস্টেমে আমরা দিলে তাকে কতটা দেবো, 80%। এই 75 টাকার 80% করলে কত হবে, 15 টাকা বাদ দাও না, 60 টাকা নাকি, দেখে নাও তবু একটু ক্যালসিতে। আর ওয়াই এর কত হবে দেখো, ওয়াই দিয়েছে, প্রোডাকশন দিয়েছে 200 ইউনিটস, কিন্তু স্ট্যান্ডার্ডের উপরে আছে। তাহলে 50 পয়সা করে সে পাওয়ার কথা ছিল 100 টাকা, কিন্তু তাকে 120% দেওয়া হবে। তাহলে 100 টাকা এমনি হয় আর 20 টাকা, তার মানে 120 টাকা। দেখো এ মানে ওয়াই সে এমনিতেই বেশি পেয়ে গেল, আর এক্স সে যতটা পাওয়ার কথা 75 টাকা পাওয়ার কথা সে 15 টাকা কম পেল। তাহলে এর পরের দিনকে কি করবে বলতো, যে মিস্টার এক্স সে দেখবে আমার নর্মাল রোজ যা ছিল সেটা থেকে পয়সা কেটেছে, আমি শুধু প্রোডাকশন কম দিয়েছি বলে, পরের দিন ট্রাই করবে কি, যে আমিও প্রোডাকশনটাকে স্ট্যান্ডার্ডের উপরে অন্তত তুলবো। কতটা, স্ট্যান্ডার্ড তো 160, সে প্রোডাকশন দিয়েছিল 150, আর 10 ইউনিট প্রোডাকশন দিলেই তার এই রোজটা কাটা যেত না, বরঞ্চ সে 120% পেত। তাহলে সেও পরের দিনকে চেষ্টা করবে কি, যে আমিও আমার আর্নিংসটাকে তোলার জন্য আমার প্রোডাকশনটাকেও এই স্ট্যান্ডার্ডের উপরে রাখবো। সেও পরের দিনকে চেষ্টা করবে 160 ইউনিটের উপরে প্রোডাকশন দেবো। এর ফলে কি হবে, কোম্পানির প্রোডাকশনটা বাড়বে। আর কোম্পানির প্রোডাকশন বাড়লে কোম্পানি যাদের থেকে অর্ডার পেয়েছে ঠিক সময়ে তাদেরকে ডেলিভারি দিতে পারবে। আর নইলে পিস রেট সিস্টেমে কাজ করালে কি হয় বলতো, সমস্ত শ্রমিকরা টুক করে কাজ করে, যে আমি যতটা কম কাজ করবো আমাকে কম পয়সা দেবেন, আমাকে কিছু বলতে পারবেন না। কিন্তু এই সিস্টেমে টেলর এই সিস্টেমটা যে করে দিয়েছে, এতে কিন্তু কোম্পানির প্রোডাকশন হ্যাম্পার হবে না। সেই জন্যই টেলর এটা করেছে, যে স্ট্যান্ডার্ডের নিচে থাকবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, আর যে স্ট্যান্ডার্ডের উপরে আছে তাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে এটা হলো টেলর ডিফারেন্সিয়াল পিস রেট। এরকমই আছে মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট। আবার পরের ক্লাসে মেরিক ডিফারেন্সিয়াল পিস রেটের উপর প্রবলেমকে সলিউশন করে দেখাবো। তারপরে যদি মনে হয় টেলর ডিফারেন্সিয়াল পিস রেটের এই প্রবলেমটা দেখার পর তোমরা অঙ্ক পারছো না, তোমরা চেষ্টা করবে তোমাদের হাতে যে বই আছে সেই বই থেকে তোমরা অন্তত 5-6টা অঙ্ক এইরকমই প্র্যাকটিস করবে। যদি দেখো পেরে গেছো তাহলে শিখে গেছো, আর যদি না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আরও টেলর ডিফারেন্সিয়াল পিস রেটের উপর আরও ক্লাস রাখবো। ঠিক আছে, আজকের মতো এইটুকু, টাটা, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।